প্রিপারেশন 24/7 তোমাদের সকলকে স্বাগত জানাই, যেটি হলো চাকরি পরীক্ষার প্রস্তুতির সেরা স্থান। এখানে জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স যত্ন সহকারে তোমাদেরকে ক্লাস করানো হবে এবং ক্লাসটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। যেখানে প্রতিদিন ক্লাস হবে মনডে টু স্যাটারডে। আজকে শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম ক্লাস। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে? এ ওমান, বি ইউএই, সি রাশিয়া, ডি আমেরিকা যুক্তরাষ্ট্র। উত্তর ইউএই। 2 নম্বর প্রশ্ন, ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এ অরবিন্দ পানাগড়িয়া, বি বিমল জালান, সি অজয় নারায়ণ ঝা, ডি এস কে ঘোষ। উত্তর এ অরবিন্দ পানাগড়িয়া। 3 নম্বর প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব ব্রেইল দিবস পালিত হয়? এ 5ই জুন, বি 7ই জুলাই, সি 4ঠা জানুয়ারি, ডি 8ই জানুয়ারি। উত্তর সি 4ঠা জানুয়ারি। 4 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চিফ অফ ম্যাটেরিয়াল হিসেবে দায়িত্ব নিয়েছে? এ বি ঘোষ, বি সন্দীপ শর্মা, সি তরুণ নাইখানি, ডি কিরণ দেশমুখ। উত্তর ডি কিরণ দেশমুখ। 5 নম্বর প্রশ্ন, ইসরো কোথা হতে এক্স রে পোলারিমিটার বা এক্সপোস্যাট স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে? এ ব্যাঙ্গালোর, বি দিল্লি, সি তিরুবনন্তপুরম, ডি শ্রীহরিকোটা। উত্তর ডি শ্রীহরিকোটা। 6 নম্বর প্রশ্ন, কে সম্প্রতি সিআইএসএফ এর প্রথম মহিলা ডিজি হলেন? এ কিরণ বেদি, বি রশ্মি শুক্লা, সি নীনা সিংহ, ডি এস সুশ্রী। উত্তর সি নীনা সিংহ। 7 নম্বর প্রশ্ন, কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছেন? এ এসবিআই ব্যাংক, বি বন্ধন ব্যাংক, সি আইসিআইসিআই ব্যাংক, ডি এইচডিএফসি ব্যাংক। উত্তর বি বন্ধন ব্যাংক। 8 নম্বর প্রশ্ন, নিচের কে 2023 স্কটিশ জুনিয়র ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় মহিলাদের অনূর্ধ্ব-19 বিভাগে শিরোপা জিতেছে? এ পিভি সিন্ধু, বি তানভি খান্না, সি অনাহত সিং, ডি দীপিকা পল্লিকল। উত্তর সি অনাহত সিং। 9 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি 200টি বৈদ্যুতিক বাসের উন্মোচন করেছেন? এ দিল্লি, বি পশ্চিমবঙ্গ, সি আসাম, ডি মহারাষ্ট্র। উত্তর সি আসাম। 10 নম্বর প্রশ্ন, নিচের কে সম্প্রতি কোচি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের সাবমেরিন অপটিক্যাল ফাইবার সংযোগ উদ্বোধন করেছেন? এ অমিত শাহ, বি নরেন্দ্র মোদী, সি নির্মলা সীতারামন, ডি রাজনাথ সিংহ।
উত্তর বি নরেন্দ্র মোদী। 11 নম্বর প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? এ রাজীব কুমার, বি নন্দিনী চক্রবর্তী, সি আলাপন গাঙ্গুলি, ডি ভিপি গোপালিকা। উত্তর ডি ভিপি গোপালিকা। 12 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সরকার ভারতে প্রথম সাবমেরিন ভিত্তিক পর্যটন সুবিধা চালু করেছেন? এ মহারাষ্ট্র, বি গুজরাট, সি অন্ধ্রপ্রদেশ, ডি কেরালা। উত্তর বি গুজরাট। 13 নম্বর প্রশ্ন, ভারত সম্প্রতি কোন দেশের সাথে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছে? এ বাংলাদেশ, বি ভুটান, সি নেপাল, ডি মায়ানমার। উত্তর সি নেপাল। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতি সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এ বিমল জালান, বি জি রামমোহন রাও, সি দীনেশ কুমার খাড়া, ডি জিপি গর্গ। উত্তর বি জি রামমোহন রাও। 15 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জলাভূমি সিটি ট্যাগের জন্য মনোনীত হয়েছে কটি ভারতীয় শহর? এ 1, বি 2, সি 3, ডি 4। উত্তর সি 3। 16 নম্বর প্রশ্ন, আবদেল ফাতাহ আল সিসি তৃতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন? এ ইউএই, বি কাতার, সি মিশর, ডি কুয়েত। উত্তর সি মিশর। 17 নম্বর প্রশ্ন, সম্প্রতি পশ্চিমবঙ্গে কটি শাড়ি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে? এ 4, বি 3, সি 5, ডি 2। উত্তর বি 3। 18 নম্বর প্রশ্ন, কালো নুনিয়া চাল সম্প্রতি জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে কোন রাজ্যের অন্তর্গত? এ পশ্চিমবঙ্গ, বি উত্তরপ্রদেশ, সি কেরালা, ডি পাঞ্জাব। উত্তর এ পশ্চিমবঙ্গ। 19 নম্বর প্রশ্ন, কোন রাজ্যের সরকার অ্যাপ ভিত্তিক বৈদ্যুতিক বাইক ট্যাক্সি পরিষেবা বায়ু চালু করেছে? এ কর্ণাটক, বি আসাম, সি ত্রিপুরা, ডি হরিয়ানা। উত্তর বি আসাম। 20 নম্বর প্রশ্ন, ভারতে 2024 সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি কে হলেন? এ আবদেল ফাতাহ আল সিসি, বি বেঞ্জামিন নেতানিয়াহু, সি বোরিস জনসন, ডি ইমানুয়েল ম্যাক্রো। উত্তর ডি ইমানুয়েল ম্যাক্রো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য ক্লাসে। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ। ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করবে,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন প্রথমে তোমার কাছে যায়।